আগে ঘরের চাল বেচে, ভিটে বাড়ি বেচে, নির্বাচনের পরে ঢাকা শহরে গার্মেন্টস হয় কিভাবে? কি ভাই আজীব কথা বলেন, আপনার এলাকায় মনে হয় না? নির্বাচনের আগে ভিটা বেচে, নির্বাচনের পরে ঢাকা শহরে বাড়ি বানায়। ভাইরে, আমার দেশের রাজনীতি বাজে রাজনীতি, পচা রাজনীতি, গন্ধ রাজনীতি। এই রাজনীতি যদি টাকা না থাকতো তাহলে আওয়ামী লীগ বিএনপি নামে কোনো সংগঠনই থাকতো না। ভাইরা আমার শোনেন, এই যে গেল না পলায়া সরকার, এই সরকারের এক ছাত্র নেতা গেছে বিয়ে করতে গেছে। এখন জিজ্ঞাইতেছে, বাবাজি তুমি যে বিয়ে করবা তুমি কি করো? কয় আমি ছাত্রলীগ করি। কি একটু হাসি দিলেন না? ছাত্রলীগ করি, এটাও কি ব্যবসা? কি ভাই, এটা কি ব্যবসা? কারণ কি? সে ছাত্রলীগ করার মাধ্যমে টাকা, ওই যে আপনারা দেখছেন না বাগেরহাটের 2000 কোটি টাকা ছাত্রলীগের সভাপতি বিদেশে পাচার করেছে। তো এইটা যদি ছাত্র রাজনীতি হয়, এটা যদি যুব রাজনীতি হয়, এটা যদি ন্যাশনাল পলিটিক্স হয়, তাহলে দেশ উন্নত হবে কিভাবে ভাই? রাজনীতি থেকে টাকার আলাদা করতে হবে। রাজনীতি যারা করবে তারা স্বেচ্ছায় দেশকে সাজানোর জন্য কাজ করবে। যদি এটা হয় রাজনীতি, তাহলে দেশ এগিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত, এক কথা বাংলা কথায় বলি, যদি রাজনীতিতে টাকা না থাকে, টাকার চালাচালি না থাকে, চুরি না থাকে, চাঁদাবাজি না থাকে, তাহলে এদেশের যে রাজনীতি, এই রাজনীতি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন হয়ে যাবে। পীর সাহেব চরমনাই এই আহ্বানটাই আপনাদের দিয়ে যাচ্ছে। এই পচা রাজনীতি, দুর্বল রাজনীতি, অসভ্য রাজনীতি, দেশের টাকা লুট করে খাওয়ার রাজনীতি, কাবিকার টাকা লুট করে খাওয়ার রাজনীতি, রাস্তার টাকা চুরি করে খাওয়ার রাজনীতি, চৌহালির বেরিবাদ যে আছে এই বেরিবাদের লুট করে খাওয়ার, বেরিবাদের টাকা লুট করে খাওয়ার রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য পীর সাহেব চরমনাই একটা আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানটা হলো কি, আগের যে সিস্টেমটা ছিল, এই আগের একজন একটু আজানের জবাব দিন, আগের যে সিস্টেমটা ছিল নির্বাচন সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। সেই সিস্টেমটা হলো কি, দেখেন ভোট হয়, ভোট হওয়ার পর এক দল পায় ধরলাম 51টা ভোট, আর এক দল পায় 50টা ভোট, তাহলে 51 সে জয়লাভ করে। এখন 52-50 যে আছে তারা কি এই গ্রাম থেকে চলে গেছে? কি ভাই চলে গেছে না? আছে। তারা কি করে? পরের দিন হরতাল দেয় কি দেয় না? হরতাল দেয়, মানুষের জানমালের ক্ষতি করে, এক ভাই আরেক ভাইয়ের বাড়িঘর জ্বালায় দেয়, বাস পোড়ায় দেয়, ট্রাক পোড়ায় দেয়, রিক্সা পোড়ায় দেয়। আচ্ছা, যার রিক্সাটা, যার বাসটা পোড়ানো দেওয়া হলো, সে কি বিজয় পার্টির নাকি সাধারণ জনগণের? কি ভাই, এটা মনে হয় আপনাদের এলাকায় দেয় না? কি ভাই, দেয় না? দেয়। এই যে বাজে রাজনীতি, নির্বাচনের পরের দিন হামলা, একজনের বাড়িতে আরেকজন হামলা। আরে ভাই, কার বাড়ি হামলা করতেছেন? সে তো আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার বন্ধু, তার কার বাড়িটা চালাচ্ছেন? এই যে আমাদের যুব আন্দোলনের নেতা বক্তব্য দিয়েছে, ভাই আপনার মারা গেলে তো আপনার ভাই আসবে, কিন্তু আপনি এই ছোট্ট একটা রাজনীতির কারণে তার সাথে বিরোধ লাগাই দিলেন। কি ভাই আজীব ব্যাপার, তার সাথে বিরোধ লাগাই দিলেন, তার সাথে মারামারি করে ফেললেন। এই জন্য পীর সাহেব চরমনাই বলছেন, এই দেশকে যদি আমরা উন্নয়নের শিখরে হাঁটাতে চাই, উন্নয়নের দিকে হাঁটার যাত্রা শুরু করতে চাই, তাহলে টোটাল সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। সেই সিস্টেমটা হলো কি, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব। সবাই, সারা বাংলাদেশের যত জনগণ আছে, যে যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে। ভোট দেওয়ার পর যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সে সংসদে যাবে। যখন যে 51% ভোট পাইছে সেও সংসদে, যে 50% ভোট পাইছে সেও সংসদে, যে 10% ভোট পাইছে সেও সংসদে, যে 5% ভোট পাইছে সেও সংসদে, তখন আর রাস্তায় কি মারামারি থাকবে? কথা বলেন, থাকবে? কারণ সবাই তো সংসদে। আমরা আমাদের ট্যাক্স দিয়ে, আমাদের ভ্যাট দিয়ে, আমাদের কর দিয়ে ওই সংসদ ভবনে ফ্যান কিনে দিয়েছি, এসি কিনে দিয়েছি, সংসদ ভবন বানিয়ে দিয়েছি। আপনারা দেশকে উন্নয়ন করতে যুক্তি লাগুক, পাল্টা যুক্তি লাগুক, তর্ক লাগুক, বিতর্ক লাগুক, সেটা সংসদে করেন, রাস্তায় কোনো আন্দোলন হবে না। কথা কিনা ভাই আমার? কথা বলেন। আমি পীর সাহেব চরমনাই যে আহ্বানটা করেছেন, এটা কি ভালো আহ্বান না খারাপ আহ্বান? কথা বলেন, ভালো আহ্বান না খারাপ আহ্বান? আমরা কি রাস্তায় মারামারি দেখতে চাই? রাস্তায় গাড়ি ভাঙচুর দেখতে চাই? রাস্তায় হরতাল অবরোধ দেখতে চাই? দেখতে চাই না। আপনাকে যার পছন্দ তাকে ভোট দেন, আপত্তি নাই, সে সংসদে গিয়ে কথা বলুক। আমাকে যার পছন্দ আমি তাকে ভোট দিব, সে সংসদে গিয়ে কথা বলুক। এতে আরেকটা কাজও হবে, সেটা হলো কি, 51% যে ভোট দিয়েছে এই ভোটের মূল্যায়ন হয়।
কিন্তু অপর দিকে 50% মানে 50টা যে ভোট পাইছে তার ভোটের কি কোনো মূল্যায়ন হয়? কিন্তু আমি মানুষ হিসাবে, আমি ভোটার হিসাবে আমার ভোটের মূল্যায়ন আমি চাই কি চাই না? কথা বলেন, আপনি চান কি চান না? যদি এই সিস্টেম, এটাকে বলা হয় পিয়ার পদ্ধতি, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে। আমরা প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন চাই। কি বলেন? আজকের এই কর্মী সম্মেলনে আমাদের স্লোগান, আমি আমার ভোটের মূল্যায়ন চাই। বলেন, সবাই বলেন, আবার বলেন, আমি আমার ভোটের মূল্যায়ন চাই, পিয়ার পদ্ধতিতে ভোট চাই। বলেন কি চাই? পিয়ার পদ্ধতিতে যদি ভোট হয়, পিয়ার পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে রাস্তার যে আন্দোলন, এই আন্দোলনটা অফ হয়ে যাবে। তখন আমার দেশটা সে চায়নার মতো উন্নয়ন হয়ে যাবে। কি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, এটাই হলো পীর সাহেব চরমনের আহ্বান। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলি। দেখেন, একটা ছেলে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছে। এই অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্সটা করে কি ঘোড়ার ডিমটা শেখে? আমরা বলেন, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার কি শিখছে? কিছুই শিখে নাই। আমরা তো পড়াশোনা করে এসেছি, তাই না? আমি তো এখন পিএইচডি হোল্ডার, মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি এর জন্য আমরা অ্যাপ্লাই করেছি। তো আমি তো জানি ভাই কি পড়ায় ঘোড়ার ডিমটা। এখানে অনার্স মাস্টার্সের পর যে গবেষণা বেসড যে ইনভেস্টমেন্ট, গবেষণা বেসড ইনভেস্টমেন্ট, এই গবেষণা বেসড ইনভেস্টমেন্ট বাংলাদেশে বরাদ্দ নাই। এই না থাকার কারণেই বেকার তৈরি হচ্ছে। সায়েন্স ডিপার্টমেন্ট বলেন, আর্টস ডিপার্টমেন্ট বলেন, যে সমস্ত ফ্যাকাল্টিগুলো আছে, এখানে যদি গবেষণা থাকতো। আমাদের দেশে শুধু একটা আছে, খাদ্য ডিপার্টমেন্টে। ওই যে আপনারা তো, আমরা তো কৃষি এলাকার মানুষ, ওই ধান এক এক সময় এক এক ধান, ওই বোরো ধান আসে, তারপর আর কি জানো 12 আসে, 13 আসে, কি যেন আসে না, 29 আসে, 28 আসে, আরো কি আছে, এই আছে। কিন্তু এছাড়া, এই খাওয়ন ছাড়া অন্য কোনো প্রোডাক্টিভিটি গবেষণার আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, আচ্ছা বিদ্যুৎ কেন্দ্র বাদ দিলাম, এই পরমাণু হামলা, তাই না? পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান, যে দেশকে বলি, আমরা বলি যে দেশের কোনো তলাই নাই, তাকেও পরমাণু বোমা আছে। ইন্ডিয়া, তাদের আছে। রাশিয়া আছে, আমেরিকা, তো উন্নত রাষ্ট্র থাকবে। কিন্তু বাংলাদেশ ওই পথে যাত্রাই শুরু করতে পারে নাই। কারণ 71 থেকে 47 আমরা এমন রাজনীতি শিখে গেছি যে এক ভাই আর এক ভাইয়ের বাড়ি পোড়াও, কি হয় না? এক ভাই আর এক ভাইয়ের গাড়ি জ্বালায় দাও। ও একদল ক্ষমতায় আসলে আর এক দল ও কোথায় থাকে, গ্রামেই থাকতে পারবে না। কি কথা কি ভুল বললাম ভাই? তার সে তো আপনার ভাই, এই আপনার ভাইকে আপনি পিটাতে যাচ্ছেন, আপনার ভাইকে আপনি হামলা করতে যান, তাহলে এই মারামারি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গি চলবে, দেশের উন্নয়ন হবে না। এই জন্য 24 পরবর্তী স্লোগান একটাই, আগের বাংলাদেশ চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই। যে নতুন বাংলাদেশে আমরা যারা মানুষ রয়েছি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে উন্নত করতে চাই। এটার একটাই পদ্ধতি, সেটা হলো পিয়ার পদ্ধতি। একটাই পদ্ধতি, সেটা পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য যদি পীর সাহেব চরমোনাই ঢাকায় যদি কর্মসূচি ঘোষণা করেন, আহ্বান করেন, আপনারা যাবেন না থাকবেন? কি যাবেন ইনশাল্লাহ? কি ভাই যাবেন ইনশাল্লাহ? পীর সাহেব চরমোনাই স্পষ্ট ঘোষণা দিয়েছেন, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে না। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচন যাবে না। কারণ লাভটা কি ভাই? 71 থেকে 24 দেখতে দেখতে তো বুড়াই হয়ে গেলাম। কি ভাই, এই যে মুরব্বী বাবারা আছেন, দেখছেন না আপনারা, পুরো হয়ে গেলাম ভাই। এই যে আমাদের শহীদ ভাই বলছেন, সাংগঠনিক সম্পাদক, এই যে এবার তো হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান, সেনাবাহিনীও বাংলাদেশে অভ্যুত্থান করছে না? কি জানেন না আপনারা? প্রায় 17 বার না 18 বার করেছে। কিন্তু ভালো হয়েছে? এরশাদ চাচারে সরাই না গণ অভ্যুত্থান করে দেশ কি ভালো হয়েছে? এই খালেদা জিয়ার কথা বলেন, এই যে 15 দিন 20 দিন কিন্তু নির্বাচন করার পরে থাকতে পারে নাই, কিন্তু দ্বিতীয়বার নির্বাচন দিয়ে চলে গেছে না? আবার হাসিনা সরকারও গেছে। তার মানে ভাই এই রাজনীতি পচা, এখান থেকে ফিরে আসতে হবে। এই যে ব্যবস্থাটার কথা বলতেছে পীর সাহেব হুজুর, এই ব্যবস্থা শুধু বাংলাদেশে না, এই পৃথিবীর প্রায় 91টা রাষ্ট্রে এই পদ্ধতিটা চলে। যে সমস্ত রাষ্ট্রে এই পদ্ধতি চলে ওই সমস্ত রাষ্ট্রে রাস্তায় মারামারি বন্ধ হয়ে গেছে। কারণ আপনি যাকে পছন্দ তাকে ভোট দেন, তার আপনার লোক তো সংসদে আছে, সে ভালো কথা বললে আরেকবার, এবার যদি 3টা পাবে থেকে আরেকবার 6টা পাবে, 12টা থাকলে 24টা পাবে। আর সে যদি ভালো কাজ না করে 100টা পাবে থেকে পরের বার 90টা, এই যে এই কি জানো 50টা অটোমেটিক হয়ে যাবে। কারণ এখন সবার হাতে হাতে মোবাইল, যে কার নেতা কি কথা সংসদে বলে এটার কারো বোঝান লাগে না। বাংলাদেশের 20 কোটি মানুষ তো, এই 19 কোটি মানুষই রাজনীতি এখন ভালো বোঝে। এই জন্য ভাই পিয়ার পদ্ধতি হলো
বাংলাদেশের উন্নয়নের একটা সহজ পদ্ধতি। তো আপনারা কি এই পদ্ধতি চান কি চান না? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে কথাটা বলছি, এই চৌহালি, এই বেলকুচি, আপনারা চৌহালির মানুষ, আমি দীর্ঘদিন যাবত এই চৌহালিতে আসা যাওয়া করি। এই যে আপনাদের তো এখানে ঘাট, আপনাদের হসপিটাল ছিল না, আরো ওইদিকে ছিল। এই যে আমাদের সিরাজুল ভাইয়ের বাড়ি ছিল, আমি আসছিলাম ছাত্র আন্দোলন প্রোগ্রাম করতে, আরো অনেক দূর ছিল। সেই নদী ভাঙতে ভাঙতে আপনাদের কোথায় চলে আসছে, আপনাদের কয়েকটা ইউনিয়ন ওখানে